আমি করছি এখন কড়াই পনির। আর আমি প্রথমে কি করে পনিরটাকে ভেজে আর এই নুন গরম জলে ডুবিয়ে দিয়েছি, তাতে এতে নুনটাও ভালো ঢুকবে আর নরমও হবে। এবার আমি একটা কড়াইয়ে তেল দিয়ে আর অবশ্যই হোয়াইট অয়েল দিয়েছি, দিয়ে দিয়ে সব আমি গোটা গোটা পেঁয়াজ, রসুন, আদা কুচো, লঙ্কা, টমেটো আর একটু কাজু বাদাম দিয়েছি। এটা দিয়ে আমি রোস্ট করে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো, তারপরে আমার পনিরটা হবে। এটা আমি ট্রাই করছি, আর একবার করেছিলাম আর এইটা করছি আমি আজকে। দেখি কেমন, সেদিন তো ভালো খেতে হয়েছিল, আজকে কীরকম হবে জানি না। দেখো ভাজা চলছে আমার, একটু অল্প নুন দিয়ে দেবো। দেখো আমি সামান্য নুন দিয়ে দিয়েছি, যতটা দরকার একটু নুন দিয়ে নিলাম। আর একটু ফ্লেমটা আমি কমিয়ে দেবো। এবার এটা আমি ভেজে নেবো ভালো করে। চলো এবার আমি এই মশলাগুলোকে পেস্ট করে নেবো। চলো পেস্ট করে, আমি তেলটা গরম হচ্ছে আর এখানে আমি পেস্টটা করে রেখে সমস্ত কিছু আমি পেস্ট করে রেখে দিয়েছি। এই ভাজা এগুলো পেঁয়াজ, আদা, রসুন ওই সবগুলোকে পেস্ট করে রেখেছি, এটাকে আমি দিয়ে দেবো। এই যে আমি মশলাটা ঢেলে দিলাম। এবার এর সঙ্গে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু মিক্সড করে দেবো। চলো দেখো এইখানে আমার মশলাগুলোকে আমি এর সঙ্গে গুলে নিয়েছি। বেশি করে রেড চিলি পাউডার দিয়েছি, হলুদ আর একটু জিরে গুঁড়ো। এটাকে আমি ভালো করে গুলে এতে দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেবো। খুব সহজ, খুবই সহজ। এবার আমি পনিরগুলো এতে দিয়ে দেবো। দেখো পনিরগুলোকে দিয়ে ভালো করে একটু মিক্স করে দেবো। আমি সেই একই রকমভাবে পনির রেসিপি করতাম, এটা করে খুব 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 ভালো লেগেছে। আর এটা আমার বন্ধুর থেকে শেখা।